ভাইজান আপনার মগজটা ঘুরে যাবে, আপনাকে মাথায় এগুলো কথা উঠাতে হবে। কেন? আমি নিজে জানি না, আর গাল বড়াই করে মানুষকে যাহা তাহা আমি বলে থাকি। তা আপনি নিজের কবরের জোগাড় করুন। হাসরের দিন আমার জন্য ডান হাতে আমলনামাটা আসে, তার জন্য ভাবনাটা ভাবুন। কিয়ামতের দিন যেন আমাকে লাঞ্ছিত লজ্জিত অবস্থায় বসবাস না করতে হয়, তার জন্য আপনি ভাবনাটা ভাবুন। আপনি লোকের কথা আপনি কেন বলতে যাচ্ছেন? কেন? একটা মানুষ জীবনে শরীয়তের ধার ধারে না, একটা মানুষ জীবনে নামাজ পড়ে না, একটা মানুষ রমজান আসতে গেলে সে অসুখের বাহানা দিয়ে 30টা মাসকে মানুষটা পার করে দেয়। তাহলে আপনি ওর কথা বলছেন যে এই লোকটার চরিত্রহীন, বাজে, নোংরা, লোকটা অবৈধ, আপনি এই কথাটা বলতে চাইছেন। তা আপনার কবরটাকে কি আপনি তৈরি করতে পেরেছেন? যে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور أوازمها وسر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا. وقال الله تبارك وتعالى أفمن هذا الحديث تعذبون تضحكون ولا تبكون. উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধার ও মঞ্চে কেদারাই উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে, আপনাকে, তিনাকে, উনাকে একটি ইসলামী সভায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। উনারই কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করা যায় নাই, কিন্তু উনি রব্বুল আলামিন আমাদিগকে এমন একটি লাফজ দিয়েছেন যে লাফজের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানাই। তাই মোহাব্বতের সাথে এক বাক্যে একটু জোরে সোরে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শতকোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে দুই জায়গা থেকে ক্ষুদ্র দুটি আয়াত এইমাত্রই পাঠ করলাম।
যে আয়াতটা পাঠ করলাম এটা সূরা বানি ইসরাইল 17 নম্বর সূরার 109 নম্বর আয়াত। আর একটা আয়াত পাঠ করলাম সূরাতুন নাজম, এটা 53 নম্বর সূরার 59-60 নম্বর আয়াত। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাকে বলার তথাপি আপনাদেরকে শ্রবণ করার এবং তার সাথে সাথে উভয়কে আমল করার আল্লাহ তৌফিক দিন। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, কথা হলো যে আমরা বিভিন্ন বই পুস্তক পড়ে আমরা জ্ঞান অর্জন করে থাকি। আমরা বাংলাতে কোরআনের তর্জমা বেরিয়েছে, আমরা ওই তর্জমা কোরআনকে খরিদ করি। আমরা কি করি, যারা আমরা জানাল শিক্ষিত মানুষ সেগুলোকে গবেষণা রিসার্চ করে অনেক কিছু আমরা জ্ঞান পেয়ে যাই। তারপরও যারা লিখতে পড়তে আমরা জানি না, কিন্তু কি করি, ফেসবুকটাকে অন করলাম, ইউটিউবকে অন করলাম করে যদি আমরা যারা লিখতে জানি না মুখ দিয়ে যদি খালি বলি যে অমুক মাওলানার বক্তব্যটা দাও, একটা নাম উচ্চারণ করতে গেলেই আমরা কিন্তু তার নামটা বলতে গেলেই ইউটিউব ফেসবুকে ভেসে আছে, তখন আমরা কি করি, কানের কাছে মোবাইলটাকে লাগিয়ে দিই কিংবা ইয়ারফোন লাগিয়ে আমরা কি করি, ওই বক্তব্যগুলোকে, গজল আর কিছু কবিতাগুলোকে আমরা শুনে থাকি। তাহলে শুনেও কিন্তু আপনি কি করেন, যে এই কোরআন এবং হাদিসের জ্ঞানটাকে আপনি নিয়ে থাকেন। তাহলে যেমন বই পড়ে যেমন আপনার জ্ঞান হয়, শুনেও আপনার জ্ঞান হয়। তো আমি আপনাকে বলছি, তারপরও আমরা এখানে যতজন আছি, একটা কথা আমাকে আপনাকে এক বাক্যে স্বীকার করতে হবে, সেটা হলো এটাই যে আল্লাহ আপনাকে কোরআনের জ্ঞান দিয়েছে, কাউকে হাদিসের জ্ঞান দিয়েছে, কাউকে জেনারেলের জ্ঞান দিয়েছে, কাউকে বিচারের জ্ঞান দিয়েছে। তারপরও কিছু কথা জানতে গেলেও আমাদের মাঝ থেকে কিছু কথা অজানা হয়ে যায় বা অজানা হয়ে থাকে। আপনি কথাটার উত্তর দেন, ঠিক বললাম না ভুল বললাম? যতই কিছু জানি তারপরও একটা কথা আপনাকে বলি যে মনে হয় এটা আমার অজানা। ভাইজান, তা আমি আপনাকে এই কথাই বলতে পারি বা এটা বুঝাতে চাইছি যে আমরা একটা কথা মুখে উচ্চারণ করে থাকি, ওস্তাদেরও ওস্তাদ আছে। জি, কেনর মানে হলে এই যে আমি আপনাকে বুঝাতে চাইছি, আজ যেই মানুষগুলো কি করে, আমরা দেখেন কোরআনের আয়াতে আল্লাহ সূরাতুল আনফাল এটা উল্লেখ করেছেন যে যখন মুমিন বান্দার সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, যখন তার সামনে আল্লাহর বাণীকে শোনানো হয়, তখন কি করে, তার হৃদয়টা কম্পমান হতে থাকে, থরথর করে কাঁপে। তো জেনে নিতে হবে যে তার ঈমান তার ভিতরে জায়গা পেয়েছে। তেমনি আপনাকে আমি যেটা বুঝাতে চাইছি যে মানুষকে এতগুলি কোরআন আর হাদিসের আলোচনা করার পরও মানুষ কি হয় যে মানুষের অন্তর আপনার কেঁপে আসে না, সে বুঝছে না। তার কারণ যে জেনে নিতে হবে যে এখনো পর্যন্ত ওই মানুষটার বুকে ঈমান প্রবেশ করতে পারেনি। আমি আপনাকে কি বললাম, যে কথাগুলি আমরা যতগুলি বই পুস্তক পড়ে শুনে আমরা জ্ঞান অর্জন করে থাকি, কিছু কথা জেনে থাকি, তারপরে কিছু আমাদের অজানা হয়ে যায় বা অজানা হয়ে থাকে। কেন? একটা কথা বলবো যে আপনি সব বিষয়ে পারদর্শী নন, আমি সব বিষয়ে পারদর্শী নন। আমাকে আল্লাহ কোনো দিক দিয়ে দিয়েছেন, তো আল্লাহ আপনাকে তো কোনো দিক দিয়ে দিয়েছেন, ঠিক না? তখন আপনি বলবেন ঠিক। তো তেমনি আপনাকে বলছি, আপনাকে কোরআনের যে আয়াতটা বললাম, আল্লাহ তাআলা বলছেন যে শুনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে যখন তাদের সামনে যখন কি হতো, আল্লাহর বাণীকে শোনানো হতো, তখন তারা কি করত, তারা তাদের মাথাকে, তাদের নাক, তাদের কপালকে জমিনে টেকিয়ে দিত। তার মানে সাজদাই তারা মগ্ন হয়ে যেত, তারা সাজদাতে রত হয়ে যেত। আর তারা কি করত, তারা ডুকরে ডুকরে কাঁদত। কেন কাঁদত? যে এই কথা শুনে আমরা কি করলাম, যে সাজদাতে আমরা রত হয়ে গেলাম, সাজদাই আমরা মগ্ন হয়ে গেলাম। বন্ধু আমার, খুব ভালো করে শুনবেন কি কথা আপনাকে আজকে আমি বুঝাতে চাইছি। সেটা হলো যে এখানে যারা আমরা আছি বা আপনারা এখন বায়ান শুনতে এসেছেন,
কোরআন এবং হাদিসের আপনারা আলোচনা শুনবেন। বিভিন্ন জায়গা থেকে ওলামাদের ডেকেছেন যে তাদের মুখ থেকে আমরা কি করব, আমরা কোরআন এবং হাদিসের কথা শুনে আমরা কিছু জানা কিছু অজানা তথ্যগুলোকে আমরা শুনে আমরা এগুলোকে আমল করার চেষ্টা করব। এটাই তো আপনার উদ্দেশ্য। যদি মূল উদ্দেশ্য আপনার এটাই হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, বাড়ি থেকে এসেছেন তো একটা ভালো নিয়ত করে, আবার যাবেন আপনি একটা ভালো নিয়ত করে, তা আপনার এই নিয়তের বিনিময়ে আপনি অবশ্যই নেকি পাবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন যে শোনো, তারা জমিন টাকিয়ে দেয়, তারা জমিনে তাদের মাথাটাকে টাকিয়ে দেয়। কান খুলে শুনবেন। আপনাকে আমি যেটা বুঝাতে চাইছি যে আপনি জানতে গেলেও কিছু কথা আমাদের পক্ষ থেকে অজানা হয়ে থাকে। তাহলে জানা হতে গেলেও অজানা হতে গেলেও আমাদের কোরআন হাদিসের কথাগুলিকে মানে শোনার পরে আমল করার প্রয়োজন আছে না নাই? হ্যাঁ না বলুন? অবশ্যই আছে। তো আপনাকে বলি, কি কথা আপনাকে বলি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে যখন এই তেলাওয়াত শুনে যখন মুমিন বান্দা তার কপালটাকে জমিনে টেকিয়ে দেয় তখন শয়তান কিন্তু কাঁদতে থাকে। কেন কাঁদতে থাকে? কাদার তার কারণ হলে এটাই যে আমি এই সাজদাকেই অস্বীকার করেছি। যখন আল্লাহ তাআলা বলেছিল যে এই তুমি কি করো, এই তুমি একটা ফারিস্তাকে তুমি সাজদা করে দাও, কিন্তু আমি কি করিনি। যখন আমাকে মানে সাজদা করার আদেশ দেওয়া হয়েছিল, তো আমি কিন্তু সাজদা করিনি। এক কথায় সমস্ত ফারিস্তারাই কি করেছিল? সাজদা করেছিল। আমি ইবলিস কিন্তু সেটাকে অস্বীকার করেছি। কিন্তু বলে যে যখন আল্লাহর বান্দারা তার কপালটাকে জমিনে টেকিয়ে দেয় তখন এটা জেনে নিতে হবে শয়তান অঝোর নয়নে কাঁদতে থাকে। কাঁদতে থাকে তো আপনার মনে খুব ব্যথা হয়। এটা ব্যথার কিছু নয়, কাঁদে এই জন্য যে তখন তার সাজদার কথাটা স্মরণে আসে যে আমি এই সাজদাকেই আমি অস্বীকার করে চিরজনমের মতো আমি জাহান্নামী হয়েছি। আর এরা কি করলো? কোরআন এবং হাদিসের আলোচনা শুনে তারা জমিনে মাথাটাকে টেকিয়ে দিল। তো আমার যখনই তারা টেকিয়ে দেয় আল্লাহর কোরআন বলছেন যে তার মর্যাদা 1 ডিগ্রি বেড়ে যায়। তাহলে দিনে আর রাতে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে যদি একটা সাজদাতে যদি 1টা ডিগ্রি আমাদের 1 মর্যাদা ডিগ্রি বেড়ে যায়, তাহলে 34টা সাজদাতে কতটা আমাদের মর্যাদা ডিগ্রি বাড়বে? তা আপনি বলবেন হ্যাঁ, আপনি বাড়ি গিয়ে হিসাবটা করিয়েন। তাহলে শয়তান আপনার রাত আর দিন কাঁদতে থাকে। আর যদি আমরা শয়তানকে আমরা যদি লাথি না মারতে পারি, সাজদা দিয়ে কাঁদাতে না পারি, তাহলে ও হাসবে যে আমার দলে আমি একটা লোককে পেয়ে নিয়েছি। ভাইজান, কেন আপনাকে বলছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বলছেন যে আল্লাহ পাকের রাসূল এমন একদিন ভাষণ প্রদান করলেন তো মা সামিউতু মিসলাহা কাত্তু, এই ধরনের ভাষণ আমি কোনোদিন শুনিনি। আল্লাহু আকবার। তো তিনি এমন ভাষণ দিলেন, দিতে দিতে উনি বলছেন, আল্লাহ পাকের রাসূল বলছেন, এই তোমরা শোনো, আমি নবী মুহাম্মদ পড়ুন একটু আওয়াজ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদের বলছি লাউ তা'লামুনা মা আলামু, আমি যেটা জানি তোমরা যদি তা জানতে, তাহলে রাসূল বলছেন লা যাহিকতুম কালিলান ওয়ালা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা কি করতে? অধিক পরিমাণে কাঁদতে, তোমরা অধিক পরিমাণে হাসতে না, তোমরা হট্টগোল করতে না, তোমরা ওয়াটওয়াটি হাসতে না, তোমরা রহস্য ছলে দিন আর রাত তোমরা কাটাতে না। আমার কথাটা তোমরা শুনো। রাসূল বলছেন যে আমি যেটা জানি যদি এই কথাটা তোমাদের জানা থাকতো, তোমাদের মগজে যদি এটা ঢুকে থাকতো, তাহলে রাসূল এটাই সাহাবাদের বললেন যে তোমাদের 2 নয়ন দিয়ে অঝোর নয়নে ঝরঝর ঝরঝর করে জল বয়ে আসতো। আল্লাহু আকবার। তাহলে নবীজি একটা কথা বললেন, আমি যেটা জানি যদি তোমরা জানতে, লা যাহিকতুম কালিলান ওয়ালা বাকাইতুম কাসীরা, তাহলে কম হাসতে আর অধিক পরিমাণে কাঁদতে। তাহলে আমাদের এই শরীয়তের অনেক কথাগুলিকে কি করি আমরা অজানার কারণে, তা আমরা ওই ঠাট্টা বিদ্রুপ করে রাস্তাতে চলি। তাহলে রাস্তাতে যদি আমরা ঠাট্টা বিদ্রুপ করে চলি, তাহলে জেনে নিতে হবে যে আমার এখনো পর্যন্ত শরীয়তের জ্ঞানের আমার অভাব আছে। তার জন্য আমি জুমাই শুনি, তারপরও আমার দিল কাঁপে না, আমার দিলটা কম্পমান হচ্ছে না। প্রতিদিন দিনাজপুরের মাটিতে জালসা হয়, শোনার পরে আমার দিলটা আমার তারপরও কাঁপছে না। কেনর মানে হলে এটাই যে আপনাকে বুঝে নিতে হবে যে ওই মানুষটার ভিতরে এখনো পর্যন্ত ঈমান জায়গা পায়নি। তো রাসূল একটা কথা কি বললেন যে আমি যেটা জানি যদি তোমরা জানতে, তাহলে তোমরা কি করতে? অধিক পরিমাণে কাঁদতে, তোমরা হাসতে না। কেমন কথা?
তাহলে জানা আর ওয়াজানা, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবাদেরকে বলছেন, ভালো করে শুনবেন কি বলছেন সাহাবাদেরকে, যে একটা উপর থেকে নিচের দিকে একটা পতনের শব্দ মানে শুনতে পেয়ে রাসূল বলছেন যে শোনো সাহাবীরা, তোমরা এটা জানো এটা কিসের শব্দ হলো? তখন সাহাবীরা এক বাক্যে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। নবীজি গো, এটা কিসের শব্দ হলো? এটা কিসের আওয়াজ হলো? এই আওয়াজটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, এর ব্যাপারে আমরা বলতে পারবো না। আপনার মুখ থেকে আমরা বলতে শুনেছি যে শোনো, যদি তোমরা আমার মতো জানতে তাহলে অধিক পরিমাণে তোমরা কাঁদতে, রাস্তায় চলতে গেলেও তোমরা কাঁদতে, বসতে গেলেও কাঁদতে, চলতে গেলেও কাঁদতে। এক কথাই তোমরা অধিক পরিমাণে হাসি ঠাট্টা করতে না, তোমরা অধিক পরিমাণে তোমরা কান্না করতে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আপনি যে বললেন যে এটা কিসের শব্দ হলো, এটা কিসের আওয়াজ হলো, তো আমরা এক বাক্যে আপনাকে এটাই জবাব দিলাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই ব্যাপারটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা এর ব্যাপারে বলতে পারবো না। নবীজি তখন জবাব দিলেন, সাহাবীরা তোমরা কান খুলে শোনো, তাহলে যেই মানুষটা এই কথাটাকে জানার পরও তার দিলটা কম্পমান হবে না, সেই চোখ দিয়ে পানি ঝরাবে না, তাহলে জেনে নিতে হবে ওই মানুষটার এখনো পর্যন্ত ঈমান জায়গা পায়নি। তখন সাহাবীরা বললেন, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো এটা কিসের কথা আপনি বলছেন? নবীজি বললেন, কালা হাজা হাজারুন, এটা হলো একটা পাথর, এটা একটা পাথর, মুনজু সাবঈনা খারিফান, যেই পাথরটাকে 70 বছর আগে জাহান্নাম খানাতে নিক্ষেপ করা হয়েছিল। পদ্মাবতী ওই পাথরটা 70 বছর পরে জাহান্নামের তলায় গিয়ে পতিত হয়েছে, জাহান্নামের তলায় গিয়ে পৌঁছেছে, জাহান্নামের তলায় গিয়ে আপনার পৌঁছে গিয়েছে। এক কথাই যে আপনার ওই পাথরের আওয়াজটাই তোমরা শুনতে পেয়েছো। নবীজি বললেন, যেই 70 বছর আগে পাথর একটা জাহান্নাম খানাতে নিক্ষেপ করা হয়েছিল, ওই পাথরটা 70 বছর পর জাহান্নামের তলায় গিয়ে পৌঁছেছে। নবীজি বললেন, ফাসামিতুম ওয়াজবাতাহা, তাই তো পজবাতাহা, তাই তোমরা এটা পাথরের শব্দ শুনতে পেয়েছো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে কি বলবো, যে একটা 70 বছর আগে জাহান্নামে পাথর নিক্ষেপ করা হয়েছে, 70 বছর পরে জাহান্নামের তলায় গিয়ে পৌঁছেছে। সাহাবীরা অবাক হলেন, আল্লাহু আকবার। তাহলে কত গর্ত, কত গভীরতা আছে জাহান্নামের, যে 70 বছর আগে নিক্ষেপ করা হয়েছে, 70 বছর পরে ওই জাহান্নামের তলায় গিয়ে পৌঁছেছে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। তাহলে এই কথাটা শোনার পরও যদি আপনার চোখ দিয়ে পানি না আসে, তাহলে জেনে নিতে হবে যে এই কথাটা যদিও আপনার জানা, তারপরে এখন আপনি এই পুরাতন কথাকে আবার দুবার শুনলেন, বা কাউরির ওয়াজানা তো আপনি নতুন করে শুনলেন, তো শোনার পরেও যদি আপনার অন্তরটা কম্পমান না হয় যে 70 বছর পরে ওই পাথরটা কি হলো, জাহান্নামের তলায় গিয়ে পৌঁছিল, তাহলে জেনে নিতে হবে যে ওই মানুষটার এখনো পর্যন্ত তার বুকে ঈমান জায়গা পায়নি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এই শোনো, তোমরা এই কথায় বিস্মিত হতো, বিষয়বোধ করছো, কিন্তু তোমরা হাসছো, অত কাঁদছো না কেন? যা আপনাকে বলবো, যেমন আপনার মক্কা নগরীতে দুষ্ট দুরাচারেরা আবু জাহেল, উতবা, সাইবারা কোরআনের বিদ্রুপ করত, হাদিসের বিদ্রুপ করত, শরীয়তের বিদ্রুপ করত, তারা শরীয়তের বিধানকে নিয়ে তারা ব্যঙ্গ বিদ্রুপ করত, নবীকে নিয়ে ঠাট্টা করত। তো এই জমানার মানুষগুলো কি নেই যারা নামাজে ধারে না, রমজান মাসের সিয়ামকে ধারে না, যেই মানুষগুলো আপনার লোককে যাহাতা বলে বেড়ায়, অকথ্য ভাষা মুখ দিয়ে আপনার বের করে,
যেই মানুষটা আপনার ওয়াক্তের সময় হতে গেলে লেহাব থেকে বের হয় না, যেই মানুষটা আপনার রাত্রি 12টার পর হতে গেলেও বিছানায় না শুয়ে গিয়ে সে আপনার আড্ডাবাজি করে বেড়ায়, মদের ভাট্টিতে চলে, যেই মানুষটা নিশাতে তার জীবনটা তার চলে, তাহলে জেনে নিতে হবে যে আপনাকে বলছি যে এই কথা শোনার পরেও যদি এই মানুষটার এই আচরণটা এরকম হয়, তাহলে জেনে নিতে হবে যে এখনো পর্যন্ত ওই মানুষটার বুকে ঈমান জায়গা পায়নি। কথা বুঝে আসছে? একটু হানানা বলবেন, একটু হানানা করেন। কেন ভাই? আপনাকে এই কথাই বলতে চাইছি। আপনি আপনি আপনার আপনার মগজে আপনি এই কথাটাই জ্ঞান করুন যে আপনার জানা থাকলেও কথাটা আপনার দুবার হচ্ছে, অজানা থাকতে গেলেও আপনার নতুন কথা হচ্ছে। তো নতুন কথা হতে গেলেও আপনাকে অন্তত কম্পমান হওয়া উচিত হবে কার? যে মানুষটার বুকের ভিতরে ঈমান জায়গা পেয়েছে সেই মানুষটার। তাই আপনাকে আমি বলতে চাইছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা যখন সাহাবাদের সামনে ব্যক্ত করলেন তখন তারা কম্পমান হয়ে গেলেন। এই জন্য আপনাকে আমি বলছি যে শোনো, তোমরা আজকালকার মানুষ যারা এরকম আচরণ করে বেড়াও, তাহলে আপনাকে এটাই বলা যাবে যে ওই আপনার মক্কার লোকের যারা মুশরিক, যারা ছিল কাফের, যারা ছিল অমুসলিম, যারা তা কি করতো, কোরআনের বিরোধিতা করত, তা আপনার যদি এই রকমের আচরণ হয় তাহলে আপনাকে বলতে পারবো আমি, বা বলা যাবে যে আপনি ওই মুশরিকদের দলভুক্তর মধ্যেই আপনি আছেন। ভাইজান, তাহলে আমাকে আপনাকে জ্ঞান করে নিতে হবে, আমাকে আপনাকে মগজে উঠিয়ে নিতে হবে, তাহলে আমরা পাবো পরিত্রাণ, নচেত নয়। জি, কেন? কেনর মানে হলে এই যে আমি আপনাকে বলছি যে কতগুলি কথা, আমি সব বিষয়ে পারদর্শী নই, আপনি সব বিষয়ে পারদর্শী নন, তাহলে আমি আপনাকে বলছি যে রাসূল বলছেন আমি যেটা জানি তোমরা সেটা জানো না। তো আমি তো এই কথাটা বলবো যে আলেম সমাজেরা কোরআন হাদিসের যতটা জ্ঞান রাখে বা ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে, সাধারণ মানুষ তা জানে না। তা আপনি তো শুনে অন্তত আপনি এই জ্ঞানটা করবেন, মগজ আপনি উঠাবেন, হ্যাঁ এটা আমার জানা ছিল না, অজানা ছিল, তা আমি এই আলেমের মুখ থেকে এই কথাটা শুনলাম, তো অন্তত আমি এই কথাটা শুনে আমলের চেষ্টা করি বা আমি আমল করি। ভাইজান, আমি আপনাকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, আপনাকে বলি আমার বয়সটা এমন হয়ে গিয়েছে, আমি বয়সের ভরে নুজ্জ হয়ে গিয়েছি নবীজি আমার, তাহলে আপনি বলেন তো আপনাকে আমি যেটা কথা বুঝাতে চাই, নবীজি গো আমার দ্বারা দিয়ে এক কথাই ইবাদত আমি করতে যাই, কিন্তু আমি বয়স্ক মানুষ, আমার দ্বারা তো সম্ভব হয় না, তা আপনি আমাকে এমন একটা আমলের কথা বলুন, ওই আমলটা করতে গেলে আমার পক্ষে যেন সহজ হয়। একটা মানুষকে আপনি জিজ্ঞেস করেন তো, যে মানুষটার বয়স আপনার 60 বছর হয়ে গিয়েছে, যেই মানুষটার বয়স আপনার 65, আপনার 70 হয়ে গিয়েছে, যে মানুষটা নিজের লাঠির সাহারা ছাড়া চলতে পারে না, ওই মানুষটাকে আপনি জিজ্ঞেস করেন তো, উঠতে গেলে আপনার ওই মানুষটা কি করে? মাটি ধরে, বসতে গেলে লোকটা মাটি ধরে। তেমনি আপনাকে বলছি, ওই লোকটা যদি মসজিদে আসার ইচ্ছা করে, তারপরও বাড়ি থেকে চেষ্টা করে, কিন্তু মসজিদে আসার আর তার ক্ষমতা হয় না, তেমনি এমন একজন ব্যক্তি নবীজিকে জিজ্ঞেস করলেন, আল্লাহ পাকের রাসূল গো আমার বয়স হয়ে গিয়েছে, আমাকে আপনি এমন একটা আমলের কথা বলে দিন তো, ওই আমলটা আমি করব, আর ওই আমলটা করেই আমি যেন আল্লাহর জান্নাতে যেতে পারি। তখন নবীজি বলছেন, কালা রতাবান বিজিকিরিল্লাহ, ওগো ব্যক্তি তুমি কান খুলে শোনো, তোমার যখন বয়স হয়ে গিয়েছে, তুমি একা চলতে পারছো না, তোমার পক্ষে অসম্ভব হয়, তুমি মসজিদে আসার জন্য চেষ্টা চালাও, কিন্তু তারপরও তোমার অসুবিধা হয়। নবীজি বললেন তুমি কান খুলে শোনো, এমন একটা আমল তোমাকে আমি বলে দিচ্ছি, ওই আমলটাই তুমি করবে, অবশ্যই আল্লাহ তাআলা তোমার এই আমলটাকে কবুল করবেন। নবীজি বললেন তুমি কি করবে? তোমার বয়স হয়ে গিয়েছে, চায়ের আড্ডাতে গিয়ে তুমি ফালতু কথা না বলে, ওয়াকাত্ত কথা তুমি না বলে, নোংরা কথা না বলে, তুমি যেখানে সেখানে 5টা মানুষকে এক জায়গাতে নিয়ে বসে গল্প গুজব না করে তুমি কি করবে? তুমি একটা জায়গাতে বসে যাবে, নিচে বসবে, তুমি একটা চেয়ার নিয়ে বসে যাবে, আর বসে যাওয়ার পরে তুমি কি করবে? আল্লাহর জিকির আজকারে তুমি মশগুল থাকবে, তুমি রত থাকবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এক কথায় তুমি আল্লাহর জিকির আজকারে তুমি রত থাকবে, তুমি এই আমলটা করবে, এটা তোমার পক্ষে সহজ হবে।
তাহলে একটা মানুষ, নবীজি এ কথা বললেন, ওই ব্যক্তি জবাব দিলেন, হ্যাঁ আল্লাহ পাকের রাসূল, আমি এই আমলটা চালিয়ে যাব। আমি তো ঠোঁট দুটাকে হিলিয়ে তো আমি অন্তত আল্লাহর জিকির আজকার আমি করতে পারবো, এর থেকে সহজ আমল আর কি আছে? তো চায়ের আড্ডাতে বসে আপনি ঘন্টা ধরে গল্প করে আপনি সময়টাকে বিনষ্ট করে দিতে পারলেন, তো 10 মিনিট 5 মিনিট আপনি বসে বসে আল্লাহর জিকির আজকারে কি আপনার মাথা ব্যথা হয়ে যায়? তাহলে আপনি এই কথাগুলি জানার পরে যদি এই মানুষটা আমলে পরিণত না করে, তাহলে জেনে নিতে হবে, আমি আজকে যেটা বুঝাতে চাইছি যে ওই মানুষগুলো আপনার কি করে, এখনো পর্যন্ত রহস্য ছলে উড়িয়ে দেয়। তাহলে জেনে নিতে হবে এখনো পর্যন্ত তার ভিতরে ঈমান জায়গা পায়নি, এখনো পর্যন্ত ঈমান তার ভিতরে বাসা বাঁধতে পারেনি। কাজেই আমি আপনাকে বুঝাতে চাইছি যে এই কথাগুলি শুনে আপনাকে আমলে পরিণত করতে হবে। করবে কারা? যার ভিতরে ঈমান আছে তারা, এক কথা মুমিনেরা পারবে, তাছাড়া সম্ভব নয়। যেহেতু যেই মানুষটা জীবনে নামাজ পড়ে না, আল্লাহর ইবাদতে ধাপিত হচ্ছে না, তাহলে আপনি বলুন এই মানুষটার জন্য এই কথাগুলি তার জন্য বোঝা হয়ে যায়। তা আমি আপনাকে বলছি, আপনার জানা থাকতে গেলেও অজানা থাকতে গেলেও তারপরও তো আপনি এই মগজে এই কথাটা আপনি উঠাতে পারবেন যে আমি শোনার পরে অন্তত আমি এই কথাটার আমল করি, আর করার পরে আমি কি করি, এটাকে যেন আমি আমল করে আমার ঈমানটাকে যেন তাজা করি। আল্লাহ পাক রাসূল বলছেন যে শুনো, আলা উখবিরকুম বিআফজালি আমালিকুম, আমি কি তোমাদেরকে উত্তম আমলটা বলে দিব না? কেমন উত্তম আমল? নবীজি বলছেন কান খোলো শুনো। একটা মানুষের বাড়িতে যদি সোনা থাকে, একটা মানুষের বাড়িতে যদি চাঁদি থাকে, ওই সোনা আর চাঁদিকে পিপলার মাদ্রাসাতে যদি দান করে, তো দান করার চাইতো সোনা আর চাঁদি দান করার চাইতো। তারপরে নবীজি বলছেন আপনার দুশমনের সাথে মোকাবিলা করার চাইতো আমলটা উত্তম। কাজে আল্লাহ পাক রাসূল বলছেন আলা উখবিরকুম বিআফজালি আমালিকুম, আমি কি তোমাদেরকে উত্তম আমলটা বলে দিব না? কেমন উত্তম আমল? যে একটা মানুষ নিজের বাড়িতে সোনা চাঁদি আপনার ওটা যদি দান করে পিপলার মাদ্রাসায়, আপনার কি করে দুশমনের সাথে মোকাবিলা করে ওই মানুষটা, কোরআনের যে মানুষটা বিরোধিতা করে, নিজেই সে কি করে আপনার কি করে আপনার বাহুবলের শক্তি দেখিয়ে, ইমানের শক্তি দেখিয়ে ওই ব্যক্তিটা যেন লড়াই চালিয়ে যায়। তো নবীজি বলছেন তার চাইতো আমলটা উত্তম। আর তোমরা দুশমনের সাথে মোকাবিলা করাটা কত কঠিন, যদি তারা সুযোগ পায় মিন আন তালকু আদুওয়াকুম ফাতাজরিবু আনাকাহুম ওয়া ইয়াজরিবু আনাকাকুম, নবীজি আমার বলছেন যে যখন তুমি যুদ্ধের ময়দানে নেমে যাবে, তখন তারা কি করবে, যদি সুযোগ পায় তো তোমার গর্দানে তারা মেরে দিবে। তোমরা সুযোগ পেতে গেলে তাদের গর্দানে তোমরা মেরে দিবে। তোমরাও তাদের গর্দান উড়িয়ে থাকো, তারাও তোমাদের গর্দান কেটে থাকে। তো নবীজি বলছেন তার চাইতো আমলটা উত্তম। আমলটা উত্তম হলে এটাই, একটা মানুষ যদি এই সহজ আমলটাকে জানার পরও যদি আমলে পরিণত না করে, এটাকে জানার পরও যদি এই মানুষটা আমলের পরিণত না করে, তাহলে জেনে নিতে হবে যে ওই মানুষটা 60-65 বছর হতে গেল এখনো পর্যন্ত তার ঈমান জায়গা পায়নি। আপনার এখনো পর্যন্ত ওই মানুষটার বুকে ঈমানের জায়গা পায়নি, ঈমান বাসা বাঁধেনি। তেমনি নবীজি বলছেন যে কত উত্তম আমল যে একটা মানুষ যদি কি করে আপনার বাড়িতে বসে কিংবা মসজিদে আপনার কোন একটা জায়গাতে ওই মানুষটা আপনার নির্জনে আপনার কোণাতে বসে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যতগুলি আল্লাহর জিকির আজকে তাসবিহ তাহলিল আছে, এগুলো যদি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সোনা চাঁদি বাই করা, দান করা আর দুশমনের সাথে মোকাবিলা করার চেয়েও তো এই আমলটা উত্তম। একবার প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। মুখ দিয়ে লড়ান না কেনা জি, এখনই তো হারিয়ে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে আমি কি কথা শোনাচ্ছি যে আপনার অসুবিধা হচ্ছে, আপনি এই কথাটা মাথায় উঠান যে আপনাকে বুঝাতে চাইছি যে আপনার জানা থাকতে গেলেও আপনার জন্য দোবারা এই কথাগুলি হচ্ছে, আর যদি অজানা থাকে তো আপনার কথাগুলি নতুন হচ্ছে। তো নতুন হতে গেলেও অন্তত যে মানুষটা এই কথা কত আপনি জটিল কথাটা পেলেন যে স্বর্ণ মুদ্রা দান করার আর দুশমনের সাথে মোকাবিলা করার চেয়ে উত্তম আমল হলে এটাই যে যদি মানুষটা কি করে যে আপনার মুখ দিয়ে জিকির আজকার করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ বয়ান করে, নবীজি বলছেন এই আমলটা উত্তম। তাহলে আপনি বলেন এর থেকে আর সহজ আমল আর আপনি বসে নেকি আর আপনি কোনটা নিতে চাইছেন আপনি বলুন?
ভাইজান আপনার মগজটা ঘুরে যাবে, আপনাকে মাথায় এগুলো কথা উঠাতে হবে। কেন আমি নিজে জানি না, আর গাল বড়াই করে মানুষকে যাহা তাহা আমি বলে থাকি। তা আপনি নিজের কবরের জোগাড় করুন। হাসরের দিন আমার জন্য ডান হাতে আমলনামাটা আসে, তার জন্য ভাবনাটা ভাবুন। কিয়ামতের দিন যেন আমাকে লাঞ্ছিত লজ্জিত অবস্থায় বসবাস না করতে হয়, তার জন্য আপনি ভাবনাটা ভাবুন। আপনি লোকের কথা আপনি কেন বলতে যাচ্ছেন? কেন একটা মানুষ জীবনে শরীয়তের ধার ধারে না, একটা মানুষ জীবনে নামাজ পড়ে না, একটা মানুষ রমজান আসতে গেলে সে অসুখের বাহানা দিয়ে 30টা মাসকে মানুষটা পার করে দেয়, তাহলে আপনি ওর কথা বলছেন যে এই লোকটার চরিত্রহীন, বাজে, নোংরা, লোকটা অবৈধ, আপনি এই কথাটা বলতে চাইছেন। তা আপনার কবরটাকে কি আপনি তৈরি করতে পেরেছেন যে আমি কিয়ামতের দিন যাব, আমি মরব, তো মরার পরেই আমার কবরে আমি প্রশ্নের উত্তর তাড়াতাড়ি করে দিতে পারবো, আর আমার জন্য ওই জান্নাতের দরজা খুলে দিবে, আর খুলে দেওয়ার পরে আমি নববধূর মতো কিয়ামত যতদিন না হবে আমি ততদিন পর্যন্ত আরামে থাকবো। একটা লোকের আপনি ওই খুঁচা দিয়ে কথা বলেন, ঘুচা দিয়ে কথা বলেন, তাকে আঘাত দিয়ে কথা বলেন, তা আপনি ভাবছেন যে আমি আমার কবরের তৈরি করে নিয়েছি? জি।